आजकल आफ्रिका महादेशेर मरक्को देशेर नाम बांगाली सम्प्रदायेर मध्य विशेष करे बांग्लादेशेर बांगाली सम्प्रदायेर मध्य अत्यंत जनप्रिय एक नाम। शुधु जे बांगाली महले एई देशटी विशाल जनप्रिय ता नय, विभिन्न देश जेमन माली, सेनेगाल, गिनी, आइवरी कोस्ट, कैमेरून, नाइजेरिया, सिरिया और येमेनेर मतो अनेक देशेर काछेई मरक्को आज विशाल जनप्रिय। आजकेर एई भिडियोते आमरा मरक्को देशेर ब्यापारे विभिन्न अजाना तथ्य आलोचना करब और आपनादेर जानाबो केन बांगाली महले मरक्को आज विशाल जनप्रिय। ताई सबार काछे भिडियोटी स्किप ना करे शेष अवधि देखार अनुरोध रइल। आफ्रिका महादेशेर एकदम पश्चिम दिकेर एकटा देश हलो मरक्को। एई देशटार पूर्व दिके रयेछे आलजेरिया, दक्षिणे आछे साहारा मरुभूमिर एकटा विशाल अंश, पश्चिमे रयेछे आटलान्टिक महासागर और उत्तर दिके आछे भूमध्य सागर और स्पेन। मरक्को थेके स्पेन जाওয়ার उपाय अनेकेई हयतो जानेन ना मरक्कोके यूरोपेर प्रवेशद्वार बला हय, किन्तु केन सेटा कि जानेन? आसले ब्यापारटा हलो मरक्कोर प्रतिवेशी देश स्पेन हलो यूरोप महादेशेर दक्षिण पश्चिम कोणेर एकटी राष्ट्र। मरक्को और स्पेनेर माझे आछे प्राय 14 किलोमीटर चौड़ा जिब्राल्टर प्रणाली, जा मरक्कोके स्पेन थेके आलादा करेछे। तार माने मरक्को थेके जदि कोनोभाबे एई 14 किलोमीटर पथ अतिक्रम करा जाय ताहलेई आफ्रिका महादेश थेके यूरोप महादेशे पौঁছানো যাবে। ताई मरक्कोके यूरोपेर प्रवेशद्वार बला हय। और एटाई एकटा बड़ कारण जे मरक्को आज बांग्लादेशेर बांगाली महले एत जनप्रिय। जारा एखोनो आन्दाज करते पारेननि तादेर आरेकटु सहज करे बुझिए बोलছি। भारत बांग्लादेश सह विश्वेर अन्यान्य देशेर तुलनाय यूरोपेर मुद्रा माने यूरोर दाम अनेक बेशी। जेमन आजकेर समये 1 यूरो समान भारतीय मुद्रार प्राय 88 रुपिर समान और बांग्लादेशी प्राय 116 टाकार समान। एई कारणे बांग्लादेश सह विश्वेर अन्यान्य देशेर अनेक नागरिक यूरोपे चाकरी बा व्यवसा करे प्रचुर उपार्जन करते चान, किन्तु चाइलेई तो आर यूरोपे जाওয়া যায় না। नियम अनुयायी सेखाने जाওয়ার জন্য प्रयोजन किछु विशेष योग्यता जा हयतो सबार থাকে না, তাই তারা বেছে নেন বেআইনি পথ। বর্তমানে বেআইনি পথে ইউরোপ প্রবেশ করার সবচেয়ে সহজ উপায় হলো মরক্কো দেশের চোরা পথ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক লোকজন মরক্কোতে পৌঁছে দালালের মারফত বেআইনি পথে মরক্কো থেকে স্পেনের মধ্যে দিয়ে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে প্রবেশ করেন আর পুলিশের নজর বাঁচিয়ে বছরের পর বছর ধরে উপার্জন করতে থাকেন। যেহেতু বাংলাদেশের প্রচুর লোকজন ইউরোপে যাওয়ার ইচ্ছে পোষণ করেন, তাই সেখানে মরক্কো দেশটির নাম বেশ জনপ্রিয়। তবে চোরা পথে ইউরোপ প্রবেশের সহজ রাস্তার দেশ ছাড়াও এই দেশটির আরো অনেক পরিচয় আছে। এই দেশটা মোটামুটি ভাবে সমস্ত ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। দেশটার একদিকে যেমন আছে দারুণ সুন্দর সমুদ্র সৈকত, অন্যদিকে তেমনি আছে দুর্গম অ্যাটলাস পর্বতমালা, আছে সবুজে ভরা উর্বর সমভূমি, আবার আছে সুদূর বিস্তৃত সাহারা মরুভূমি। ভূমিরূপের এই বিভিন্নতার জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে এই দেশটা বিশাল আকর্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। মরক্কোতে শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তা নয়, এই দেশটার আছে একটি সমৃদ্ধ ইতিহাস, যার ধ্বংসচিহ্নগুলো আজও দেশটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ থেকে মোটামুটি 1300 বছর পূর্বে মরক্কোতে ইসলামী রাজবংশের উত্থান হয়েছিল। তবে পরবর্তী 600 বছরের মধ্যে দেশটি ফ্রান্স আর স্পেনের নিয়ন্ত্রণে চলে যায় আর 1956 সালে মরক্কো নিজেদের স্বাধীনতা অর্জন করে। এই কারণে আজও মরক্কোর বেশভূষা থেকে শুরু করে সেখানকার বাড়িঘরের স্থাপত্য শৈলীতে ফ্রেঞ্চ, স্প্যানিশ আর ইসলামীয় সংস্কৃতির বিশেষ প্রভাব দেখা যায়। ইউরোপ কাছে হওয়ায় মরক্কোতে সবচেয়ে বেশি পর্যটক ইউরোপ থেকেই আসে। যেহেতু মরক্কোতে দারুণ সমুদ্র সৈকত, হাইকিং করার জন্য বিশাল পর্বত আর সুদূর বিস্তৃত মরুভূমি একসাথে উপভোগ করা যায়, তাই সারা বিশ্ব থেকে বেশিরভাগ পর্যটক এপ্রিল মাস থেকে শুরু করে আগস্ট মাসের মধ্যেই মরক্কোতে ভ্রমণ করেন। তবে যেহেতু মরক্কোতে প্রচুর মধ্যযুগীয় শহর আর অক্ষত স্থাপত্য আছে, তাই সিনেমার দর্শকদের কাছে মধ্যযুগীয় শহর তুলে ধরার জন্য মরক্কোতে প্রচুর সিনেমা আর ওয়েব সিরিজের শুটিংও হয়। এমন কয়েকটা উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো গেম অফ থ্রোনস, ইন্ডিয়ানা জোনস, গ্ল্যাডিয়েটর ইত্যাদি। এই সমস্ত চলচ্চিত্রের শুটিং এর কাজেও প্রচুর লোকজন মরক্কোতে ভ্রমণ করেন। মরক্কো দেশটির উত্তর অংশ থেকে সম্পূর্ণ দক্ষিণ অবধি বিস্তৃত রয়েছে বিশাল সাহারা মরুভূমি। দেশটির মোট এলাকার প্রায় 40% রয়েছে সাহারা মরুভূমির দখলে আর মোট জমির প্রায় 19% আছে ছোট ছোট পাহাড় আর অ্যাটলাস পর্বতমালা। এই অ্যাটলাস পর্বতমালা মরক্কো দেশটির দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 1000 কিলোমিটারেরও বেশি বিস্তৃত। উচ্চতার ভিত্তিতে এই পর্বতমালাকে আবার উচ্চ অ্যাটলাস, মধ্য অ্যাটলাস আর অ্যান্টি অ্যাটলাস রেঞ্জে ভাগ করা হয়েছে। উচ্চ অ্যাটলাস রেঞ্জে সবচেয়ে বেশি ঠান্ডা আর অ্যান্টি অ্যাটলাস রেঞ্জে তুলনামূলকভাবে অনেক কম ঠান্ডা থাকে। যেহেতু উচ্চ অ্যাটলাস রেঞ্জের উচ্চতা প্রায় 13,000 ফুটের কাছাকাছি, তাই শীতকালে উচ্চ অ্যাটলাস রেঞ্জে প্রচুর তুষারপাত হতেও দেখা যায়। যেহেতু মরক্কো দেশটির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের
ভূমিরূপ দেখা যায়, তাই জায়গা ভেদে দেশটির বিভিন্ন এলাকায় বিভিন্ন জলবায়ু অনুভব করা যায়। সমুদ্রের উপকূলীয় অঞ্চলগুলিতে হালকা ভেজা শীতকাল আর শুষ্ক গরমকাল দেখা যায়। দেশটির দক্ষিণে সাহারা মরুভূমির অংশে দিনের বেলায় চরম তাপমাত্রা আর রাতে অত্যন্ত ঠান্ডা অনুভব হয়। এছাড়া দেশের অন্যান্য অংশে নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। তবে দেশটির অভ্যন্তরের চেয়ে উপকূলীয় অঞ্চলগুলোতে অনেক বেশি বৃষ্টিপাত হতে দেখা যায়। মরক্কোর সরকারি ভাষা আরবি। তবে যেহেতু দেশটিতে একটা সময় ফ্রান্স আর স্পেনের নিয়ন্ত্রণ ছিল, তাই মরক্কোর অনেক নাগরিকই ফ্রেঞ্চ আর স্প্যানিশ ভাষায় কথা বলেন। এগুলো ছাড়াও সেখানে বার্বার আর ইংরেজি ভাষার বিশেষ প্রচলন আছে। মরক্কো দেশটির প্রায় 99% মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন, তাই খুব স্বাভাবিকভাবেই সেখানকার দৈনন্দিন জীবন, শিল্প, সাহিত্য, সঙ্গীত, খাবার আর সামাজিক রীতিনীতিতে ইসলাম ধর্মের বিশেষ প্রভাব দেখা যায়। তাগিনস, কুসকুস, ঝলসানো রসালো মাংস আর বাকলাভা হলো সেখানকার অত্যন্ত জনপ্রিয় খাবার। অন্যদিকে জেল্লাবা আর কাফতান হলো মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক। এবার আসি মরক্কো দেশের ভ্রমণ গন্তব্যগুলোর ব্যাপারে। প্রথমেই আসি মারাক্কেশ শহরের ব্যাপারে। এই শহরটা 1062 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। 1000 বছরেরও বেশি পুরনো এই শহরে আছে প্রচুর মধ্যযুগীয় ধ্বংসাবশেষ, মসজিদ, জাদুঘর আর বাজার। মনে করা হয় মারাক্কেশ শহরের নাম থেকেই মরক্কো নামটির উৎপত্তি। রাবাত শহর হলো মরক্কো দেশের রাজধানী। বোরেগ্রেগ নদী আর আটলান্টিক মহাসাগরের তীরে থাকা এই শহরে আজও ফরাসি উপনিবেশের অনেক চিহ্ন দেখা যায়। মরক্কোর উত্তরাঞ্চলে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি শহর হলো ক্যাসাব্ল্যাঙ্কা। মরক্কোর সবচেয়ে বেশি শিল্প কারখানা রয়েছে এই শহরেই, তাই ক্যাসাব্ল্যাঙ্কাকে মরক্কোর সবচেয়ে উন্নত শহর বললেও কিছু ভুল বলা হবে না। যদিও মরক্কোর অর্থব্যবস্থার অনেক অংশই কৃষি নির্ভর, তবে সেখানকার বিশাল ফসফেটের খনিগুলো থেকে বিপুল পরিমাণে উত্তোলন করা ফসফেট রাসায়নিক সার হিসেবে সারা বিশ্বে রপ্তানি করে মরক্কো প্রচুর আয় করছে। আজ মরক্কো পৃথিবীর 59তম ধনী দেশ। তবে যেভাবে দেশটি নিজেদের উন্নতি করছে, আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যেই মরক্কো পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশে পরিণত হবে। যাই হোক, আজকের মতো এখানেই। আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলোই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।